ঢাকায় তাড়াতাড়ি ঢাকা গেছি। আমি অত বড় কেউ না, মানে একেবারে সংগঠনের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না, কিন্তু একটা জায়গায় আমাদের কিছু করণীয় থাকে, কিছু ভূমিকা থাকে, যেই ভূমিকাগুলোর কারণেই হয়তো অনেক সময় শায়েখরা তাদের পাশে আমাদের থাকাটাকে প্রয়োজন মনে করেন। বাস্তবতা হলো এই 29 তারিখে যে গেছি আর গত রাত্রের আগের রাত পর্যন্ত এভারেজে মনে হয় 3 থেকে 4 ঘন্টা ঘুমাইছি। একদম ম্যাক্সিমাম দিনই রাত 2:30টা 3টার সময় হুজুরের কাছ থেকে নাইমা বাসায় গেছি, আবার হুজুরে ঘুম দিয়ে ওঠার আগে হাজির হয়েছি। যাই হোক, মোদ্দা কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখি, অনেক বড় স্বপ্ন আমাদের। এই স্বপ্নের জন্যই আমরা আমাদের আরাম আয়ের সবকিছু ত্যাগ করে, অর্থ শ্রম ব্যয় করে আমরা দিন রাত এই সংগঠনের জন্য মেহনত করি। আপনাদের সবার চেষ্টার বদৌলতে আজকে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা পর্যায়ে এসে পৌঁছছে, এটা আমরা অনুমান করি। অনেকেই বলে যে মুরিদ আছে ভোট নাই, বিশ্বে সর্ব নাই। তো মুরিদ আছে ভোট নাই ভাই, আমাকে বলে তোমাকে তো মাথা ব্যথা, আমার তো ভোটই নাই। অনেকে ভাই সারা বাংলাদেশে আসন পাইবে কয়টা, আবার এতগুলা চায়। আসন যদি পাওয়ারই সম্ভাবনা না থাকে তাহলে তোমরা আমাকে নিয়ে এত আলোচনা করো কা? বুঝতে হইবে আলোচনা যেহেতু করে ব্যাপার স্যাপার কিছু একটা আছে। হ্যাঁ, গত কয়েকদিন পর্যন্ত পত্র পত্রিকা টিভি মিডিয়া অমুক তমুক খালি চরমনায় ইসলামী আন্দোলনের বন্দনা করে। তার মানে আল্লাহ আপনাদের একটা পর্যায়ে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পর্যায়ে পৌঁছতে হইলে কিছু তো বিড়ম্বনা থাকবে, কিছু প্রতিবন্ধকতা থাকবে। একেবারেই সহজে আপনি সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাইবেন, এটা কি হয় নাকি? না না, এটা হয় না। তো ভাইরা, গত 5ই আগস্টের পর এদেশের গণমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার মূল উদ্যোক্তা ছিলেন আমাদের পীর সাহেব। এই যে ওয়ান বক্স পলিসি এর প্রবক্তা পীর সাহেব হুজুর। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পলায়ন করে, ওই দিন মাগরিবের নামাজের পর মামুনুল হক সাহেব আমাদের অফিসে আসতেন পীর সাহেবের সাথে দেখা করতে। 5ই আগস্ট বা 6ই আগস্ট, একটু আমার হয়তো ভুল হইতে পারে, একদিন আগে পরে মামুনুল সাহেব দেখা করতে আসছেন। আসার পরে পীর সাহেব হুজুর বললেন যে শোনেন, বিগত দিনে যা হয়েছে আর না হয়েছে, এইবার আল্লাহ যদি কবুল করে ইসলামের পক্ষে বাক্স একটা নিয়ে আমাদের পথ চলতে হইবে। এই মামুনুল হক সাহেবের সাথেই প্রথম হুজুরের কথা শুরু হয়। এরপরে হুজুর পর্যায়ক্রমে যতগুলো ইসলামী সংগঠন আছে ছোটখাটো, হ্যাঁ, সাইনবোর্ড সর্বস্ব, ব্যানার সর্বস্ব, প্যাড সর্বস্ব, প্রত্যেকের অফিসে গেছেন হুজুর, প্রত্যেকের অফিসে গেছেন। এই নিজামে ইসলাম পার্টি এখন ভাগ হলে 5টা, এই 5 গ্রুপের অফিসে গেছে। জমিয়ত উলামা ইসলাম 4 ভাগ, 4 গ্রুপের অফিসে গেছে। খেলাফত মজলিস সব আস্থা 2টা দেশে, এই 2 অফিসেই গেছেন। সবার কাছে কাছে গিয়া মোটামুটি জামাত বাদে অন্য যে সংগঠনগুলো আছে এদেরকে নিয়ে প্রথমে বৈঠক করছেন, ঐক্যবদ্ধ নির্বাচন করার প্রক্রিয়া শুরু করছেন। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় একটা পর্যায়ে যখন জুলাই সনদ এবং এই যে গণভোট নিয়ে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপির বিপক্ষে অবস্থান নিছে, তখন এই দাবিটাকে জোরালো করতে গিয়ে জামাতকে আমাদের সাথে নেওয়া হয়েছে। জামাত কিন্তু আমাদের সাথে প্রথম ছিল না, ওয়ান বক্স পলিসিতে প্রথম জামাত ছিল না। তো এই আন্দোলনটাকে জোরদার করার জন্যই জামাতকে সাথে নেওয়া। জামাতকে সাথে নেওয়ার সময় আমাদের মধ্যেও বিভক্তি ছিল, মতের ভিন্নতা ছিল, ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে একটা রাজনৈতিক কারণে বা একটা আন্দোলনের সফলতার জন্য এটাকে সবাই পজিটিভলি নিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা স্বপ্ন নিয়ে সামনে আগাইতেছিলাম।